বং দর্পণ বিনোদন সবার জন্য। Exclusive interview artist সৌরভ ঘোষ from Bold Stroke। আপনারা দেখছেন বং দর্পণ বিনোদন সবার জন্য। নমস্কার, আমি সৌরভ ঘোষ, ইন্ডিয়ান আর্ট কলেজের প্রাক্তন ছাত্র, 2017 পাস আউট। আমি বোল্ড স্ট্রোক গ্রুপের একজন অন্যতম সদস্য। আমাদের এটা প্রথম এক্সিবিশন বোল্ড স্ট্রোকের। তো আমাদের এক্সিবিশনের নাম হচ্ছে রেজোনেন্স। আমি এখানে স্কাল্পচার দিয়েছি এবং 4টে পেন্টিং দিয়েছি। আমার 8খানা স্কাল্পচারের মধ্যে এটি হচ্ছে অন্যতম। এটি ফাইবার গ্লাসের তৈরি। এর নাম দিয়েছি আমি ফোর্স। এখানে বুল যে দৌড়োয় সেটার মোশনটাকে আমি ধরার চেষ্টা করেছি এখানে। আর এই মিডিয়ামটা হচ্ছে ডিরেক্ট ফাইবারের, মানে ফাইবার কাস্টিং না, এটা ফাইবারটাকে মাটির মতন করে ইউজ করে তৈরি করা হয়েছে। এটা আমার দ্বিতীয় কাজ। এটা হচ্ছে এটার নাম দিয়েছি মাদার অ্যান্ড চাইল্ড। মা বাচ্চাকে কোলে নিয়ে আদর করছে। এটা মেটালের তৈরি, মেটালের ওপর পাতিনা এফেক্ট দেওয়া হয়েছে। এটা টোটালটাই হচ্ছে আপনার স্যান্ডকাস্টিংয়ে করা হয়েছে। এটা মেটালের, ব্রোঞ্জের। এটা আমার আরেকটি কাজ। এটা মার্বেলের ওপর করা হয়েছে। এটা একটা বোঝানো হয়েছে একটা ফিগার বসে আছে, একটু জিওমেট্রিক প্যাটার্নে রয়েছে। এটা পুরোটাই স্টোনের, মার্বেলের ওপর করা, হোয়াইট মার্বেলের ওপর করা হয়েছে। এই ফিগারটাকে আমি এখানে ধরার চেষ্টা করেছি জিওমেট্রিক প্যাটার্নের মধ্যে। এই ধুতি পাঞ্জাবি পরে একটা মানুষ বসে আছে, যার আমার মনে হয়েছে হাতটা, আমার ইচ্ছে করেনি বানাতে এটা, হাত আর মাথা ছাড়া যাতে বোঝানো যায় যে এটা একটা ফিগার আছে, ফিগার বসে আছে। ধুতি পাঞ্জাবি পরে পাঞ্জাবির বোতামের যে জায়গাটা থাকে, সাইড বোতাম, সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি আমি আমার কাজের মধ্যে। এটা আমার খুব প্রিয় একটা কাজ আমার অন্যান্য কাজগুলোর মধ্যে। এটাকে আমি পুরীর রথযাত্রাকে তুলে ধরেছি। এটা টোটালটাই ডিরেক্ট ফাইবারের করা, মেটাল এফেক্ট দেওয়া রয়েছে। এটাতে আমি দেখাতে চেয়েছি যে রথযাত্রার পর যখন গন্তব্যের রথটা পৌঁছে যায়, তখন সবাই যে জগন্নাথ দেবের দর্শন করতে আসেন দর্শনার্থীরা, তারা যে হাত তুলে জয় জগন্নাথ ধ্বনি দেন, দিয়ে প্রদক্ষিণ করে রথটাকে, এটাই তারই একটা নিবারণ দেখানোর চেষ্টা করেছি আমি, সেটাকে তুলে ধরেছি। এই কাজটা আমার দ্বিতীয় খুব প্রিয় কাজ। এটা আমরা ছোটোবেলায় সবাই কম বেশি পড়েছি তাল গাছ কবিতাটা। তো তাল গাছের লেখা যেটা ছিল কবিতার লাইনটা, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। তো আমি তাল গাছের প্যাটার্নটাকে নিচে পা দেখানোর চেষ্টা করেছি। তারপরে তাল গাছের কিছুটা অংশ হাতগুলোকে আমি পাতাটাকে হাতগুলো শেপ দিয়ে করে উপরে একটা মুখ করেছি যে উঁকি মারছে আকাশে, আর উপরে মানে হাত দিয়ে একটা ছাউনি দিয়ে রেখেছে যাতে রোদটা চোখে না লাগে। এটাও ডিরেক্ট ফাইবারে করা আমার দ্বিতীয় খুব প্রিয় কাজ। এটা আমার এটা একটা আর কি মডেল স্টাডি করেছিলাম, ছোটো একটা করে পোর্ট্রেট করেছিলাম। তো এটা মেটাল কাস্টিং করা হয়েছে, তার উপরে পাতিনা এফেক্ট দেওয়া রয়েছে। এটা আমার কিছু বছর আগেকার কাজ আর কি। এটা আমার আরেকটা কাজ। এটা আমি প্যাঁচাকে স্টাডি করেছি। এটা হচ্ছে ডাইরেক্ট ফাইবার দিয়ে করা, মেটাল এফেক্ট দেওয়া রয়েছে এতে। এটা আমার আরেকটি কাজ। এটা হচ্ছে একটা মঙ্ক করেছি। তো এতে বোঝাতে, এটা হোয়াইট মার্বেলের কাজ, প্রথমেই বলেন এটা হোয়াইট মার্বেলের কাজ। তো এটাতে বোঝাতে চেয়েছি যে সাধুটা সাধনা করতে করতে, দীর্ঘদিন সাধনা করার ফলে গায়ে ধুলো বালি বা পিঁপড়ের মাটি জমতে জমতে আর কি সাধুটা পাথরে রূপান্তরিত হচ্ছে আস্তে আস্তে। তার মুখটা অবধি এখনও পৌঁছায়নি, বাট হাত অবধি ঢিবিটা পৌঁছে গেছে, পিছন সাইডটা পুরোটা ঢিবিটা পৌঁছেছে। এটাই বোঝাতে চেয়েছি এই কাজটার মাধ্যমে। এই 4টে হচ্ছে আমার পেন্টিং। তো আমি আর কি যেহেতু স্কাল্পচার ডিপার্টমেন্টে, আর স্কাল্পচারের প্রতি খুব ঝোঁক, আমার খুব ভালো লাগা একটা ব্যাপার থাকে। তো আমি সেই জন্য আর কি এইগুলো ছাড়া আমি বেরোতে পারিনি। তো এইগুলোর যেগুলো খুব মানে রেয়ার মূর্তি, আগেকার মূর্তিগুলো যেগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, তো সেই মূর্তিগুলোকেই ওয়াটার কালারের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এখানে দেখানোর চেষ্টা করেছি আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু
এবং রক্ষাকর্তা শিব বা সংহারের দেবতা শিব। তো তার পাশে রেখেছি ত্রিদেবের শক্তি নিয়ে যখন দুর্গার উৎপত্তি হয়েছিল, তো দুর্গার একটা স্কাল্পচারের ওয়াটার কালারের পেন্টিং করা আর কি। বং দর্পণ বিনোদন সবার জন্য।